ভোটের রঙে দলীয় প্রতীক ও স্লোগান লেখার শাড়ি। তৃণমূল ও বিজেপির শাড়ির চাহিদা তুঙ্গে। দুই দলের বরাতে ব্যস্ত শান্তিপুরে তাঁত শিল্পীরা। ভোট মানেই প্রচারের নতুন কৌশল। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে শাড়ি। রাজ্যের রাজনৈতিক আবহের শাড়িতেই ফুটে উঠছে দলীয় প্রতীক আর স্লোগান। আর এই কাজে নতুন করে প্রাণ পাচ্ছে নদিয়ার শান্তিপুরের ঐতিহ্যবাহী তাঁত শিল্প। নদিয়ার শান্তিপুরে এখন জোর কদমে চলছে শাড়ি বোনার কাজ, কারণ সামনে ভোট। আর সেই ভোটের প্রচারের জন্যই বিশেষভাবে তৈরি হচ্ছে এই শাড়িগুলি। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি দুই পক্ষ থেকে এসেছে বড় অর্ডার। শাড়ির উপর ফুটে উঠছে দলীয় প্রতীক, স্লোগান, এমনকি নেতাদের ছবিও। তাঁত শিল্পীদের দাবি, ভোট এলে এমন বরাত আসে, তবে এবারের অর্ডার কিছুটা বেশি, ফলে বাড়তি লাভের আশায় দিন রাত এক করে কাজ করছেন তারা। তৃণমূলের উন্নয়নের নানান রকম কর্মসূচি তৃণমূলের যেগুলো আছে, কন্যাশ্রী, যতই করো হামলা, আবার জিতবে বাংলা, এইসব লোগো দিয়ে একটা তৃণমূলের সিম্বলিক শাড়ি। বিজেপি দুটোই হচ্ছে, আপাতত তৃণমূল বিজেপি হচ্ছে, এবং অন্য রাজনৈতিক দল যদি আসে তাদেরটা আমরা প্রিন্ট করি। আমাদের শাড়ি ছাপানোই আমাদের কাজ। 2016 সাল থেকে ভোটের আসলে পরেই আমরা এই অর্ডারগুলো পেয়ে থাকি, কম বেশি হচ্ছে। পুজো আসলে যেমন আমাদের আনন্দ, আমাদের প্রতিবার ভোটের সময় আমরা এরকম একটা কাজ পেয়ে থাকি, এটা আমাদের একটা এক্সট্রা ইনকামের রাস্তা হয় প্রতিবার ভোটে। আমরা বিজেপি, তৃণমূল, সিপিএম এবং সঙ্গে সঙ্গে সমাজবাদী পার্টিরটাও আমরা অর্ডার পেয়েছিলাম এবং আমরা কাজ করেছিলাম। রাজু দাস, শান্তিপুর। সেগুলো আমাদের নিজস্ব কারখানা আছে, যেখানে সব রকমের ডিজাইন তৈরি হয়। তার মধ্যে ভোটের সময় আসলে আমাদের রাজনৈতিক বিষয়ের ডিজাইনগুলো বেশি পরিমাণে তৈরি হয়, যেমন তৃণমূল, বিজেপি এবছর দিয়েছে এখনও অবধি। তাছাড়াও অন্যান্য পার্টিরাও দেয়, তাদের কাজে আমরা করে দিই। তো অবশ্যই ভালো, আমাদের ক্ষেত্রে ভালো। আর এতে প্রচুর প্রিন্টিংও হয়, তাতে প্রচুর শাড়ি সেল হয়। এটা খুব ভালো কাজ। এটা একটা এক্সট্রা ইনকামের জায়গা, এতে আমরাও সন্তুষ্ট এবং আমাদের সাথে যারা কাজকর্ম করে তারাও খুব সন্তুষ্ট। আমার নাম শুভজিৎ রায়, আমি ডাইস তৈরি করি। ফেরো রিপোর্ট, দনিবার বাংলা।